ধন্যবাদ আপনাকে। তাফসীর করার মতো আমাদের হাতে শেষ সময় নেই, অনেক দীর্ঘ একটি বিষয়। আপনি যেহেতু ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কামার এই দুটি আয়াতের কথা রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন, সূরাতুল কামারের প্রথম আয়াত। এখানে যেহেতু কিয়ামত ঘনিয়ে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই কিয়ামতের মানে শুরু। কিয়ামত ঘনিয়ে আসার মানে কুরবুল কিয়ামা, কুরবুস সাআ, কিয়ামতের আগমনের একটি আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কারণ এরপরে তার কোনো নবী নেই, শেষ নবী। শেষ নবী তো, শেষ বাড়ি শেষ। সুতরাং কিয়ামতের এটাই শুরু, এই কারণে ইকতারাবাতিস সাআ এটা বলা হয়েছে। ওয়ানশাক্কাল কামার, আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। মানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম মুজিজা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। এখানে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই যে চন্দ্র যারা দেখতে পাচ্ছে তারা এটাও প্রত্যক্ষ করেছে যে মানে চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয়েছে। সুতরাং কিয়ামতের দ্বিতীয় আরেকটি আলামত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, এবং এটা প্রত্যক্ষ করেছে মক্কার যে মুশরিক যারা ছিল তারা সবাই, মানে এতে তাদের সামনেই হয়েছে, চাক্ষুষ হয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বিষয় তাদেরকে স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করতেছেন যে তোমরা যেই পরকালের ব্যাপারে উদাসীন, পরকালের ব্যাপারে তোমরা যে মিথ্যাচার করছো, এবং পরকালকে তোমরা যে অস্বীকার করছো, পরকাল সম্পর্কে তোমরা যে এখনও একটা মানে আন্দাজ অনুমানের ধারণার উপর আছো, এটা মিথ্যা, এটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। এই দুটি আলামত তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে তোমরা খুব দ্রুতই পরকালের দিকে ধাবিত হয়ে যাবে। যেহেতু আখিরাতের বিষয়গুলোকে মাক্কি সূরাগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতে কিয়ামতের আলামতের মৌলিক বিষয়গুলো সূরাতুল কামারের মধ্যে উল্লেখ করেছেন, এবং সেই সূরাগুলো এভাবেই এসেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।